আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসছে সামনেই পবিত্র শবে বরাত। এই শবে বরাতের করণীয় এবং বর্জনীয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এই শবে বরাত শব্দটি মূলত আমাদের প্রাক ভারত উপমহাদেশে বাংলাদেশ সহ এই প্রাক ভারত উপমহাদেশেই এই শব্দটি বেশি ব্যবহৃত। এই শব্দটি কোরআন হাদিসের কোনো জায়গায় নেই, কিন্তু এই শব্দটি যেটি কেন্দ্র করে পালন করা হয়, অর্থাৎ শাবানের মধ্য রজনীতে। ওই মধ্য রজনীতে কিছু বিশেষ ফজিলত রয়েছে। এই রাত্রিতে মহান আল্লাহ যাদের সাধারণ ক্ষমা করবেন না যতক্ষণ না তারা তওবা করেন। এদের মধ্যে এক নম্বর হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে। 2 নম্বর হচ্ছে বিদ্বেষ ও হিংসা পোষণকারী। 3 নম্বর আত্মীয় সম্পর্ক ছিন্নকারী। 4 নম্বর অহংকার ও গর্বিত ব্যক্তি, যিনি নিজেকে অহংকার বোধ করে। মাতা পিতার অবাধ্য সন্তান। 6 ব্যভিচারিণী নারী পুরুষ। 7 মদ্যপায়ী ব্যক্তি। 8 নম্বর জাদুকর বা গণক, যারা জাদুবিদ্যা ও গণনা চর্চা করে এবং এগুলো বিশ্বাস করে। আমরা একটা খেয়াল রাখতে হবে এখানে, যে আমরা শবে বরাতকে আমরা বাড়াবাড়ি করতে গিয়ে এত বড় করব না যেন এটা শবে কদরের যেই মর্যাদা আছে ওটার সাথে যেন কন্ট্রাডিকশন না হয়। কেননা শবে কদরের মর্যাদা অনেক বেশি, শবে কদরের অনেক ফজিলত রয়েছে এবং শবে কদরের মর্যাদা অত্যাধিক। শবে বরাতকে কেন্দ্র করে দেখা যায় যে বিভিন্ন মসজিদে আলোকসজ্জা করা হয়, যে মসজিদে এরকম রাতভর জেগে নফল ইবাদত করা হয়। এটাকে এই দিনে বিশেষ যে মর্যাদা, এটা আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যেহেতু ঘোষণা করেন, এর জন্য আমরা দলবদ্ধভাবে কেউ এই ইবাদতে লিপ্ত হব না। এরকম নফল ইবাদত বাসায় মসজিদে যেভাবে আমরা নফল ইবাদতগুলো সাধারণত কাটাই, সেভাবে আমরা নফল ইবাদত কাটাবো। এবং এই দিনকে কেন্দ্র করে দেখা যায় অনেক মা বোন এরকম নফল রোজা রাখে। নফল রোজা রাখা তো ভালো, কিন্তু এই দিনকে কেন্দ্র করে রাখার ফলে যেরকম রুটি, হালুয়া, বিভিন্ন এরকম আয়োজন করে থাকে, যেটা বেদাতে পরিণত হয়ে যায়। কেননা ইসলামের মধ্যে যখন নতুনত্ব কোনো কিছু ঢুকানো হয় তখন সেটা বেদাতে পরিণত হয়ে যায়। এই কারণে আমাদের এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আমরা অন্যান্য দিনের মতো আমরা এরকম নফল নামাজ, নফল ইবাদতের মতো আমরা এদিনকে কাটাবো। এদিন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাধারণ ক্ষমা যেহেতু ঘোষণা করবেন, আমরা সেই আশা রাখবো। এবং এই দিনকে নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করব না এবং একবারে ছেড়েও দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।